সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শাহিদাল্লাহ, আল্লাহ কয় আমি আল্লাহ নিজেই সাক্ষ্য দিতেছি। শাহিদ অর্থ সাক্ষী দেওয়া। আল্লাহ তাআলা সাক্ষ্য দিতেছে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, কোনো রব নাই, কোনো পালনেওয়ালা নাই, একমাত্র আল্লাহ তিনি একক। আমি বলছি তাই না, দেখো আরো কারা কারা বলে, ওয়াল মালাইকাতু, সমস্ত ফেরেশতারাও বলে আল্লাহ তাআলা একজন। উলুল ইলমি, যাদেরকে আমি আল্লাহ তাআলা জ্ঞান দান করেছি, সমস্ত জ্ঞানীরাও বলে আল্লাহ তাআলা একজন। ইমাম বিল কিসত, এই কথার উপরে পরিপূর্ণ অটলতারা থাকে। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ কথাটা আবার বললেন, এরপরে বললেন আজিজুল হাকীম। আজিজ হতো পরাক্রমশালী, হাকিম মানে সবচেয়ে বড় বিচারপতি, যার উপরে বিচার করার মতো আর কেউ নাই। এজন্য আল্লাহ যেই যেই বিষয় ফয়সালা করে দিয়েছে, এই বিচার উল্টানোর ক্ষমতা পৃথিবীর কোন সরকারের আছে? কিন্তু সরকার মাঝে মধ্যে মাথা গরম হয়ে যায়, সরকার মাঝে মধ্যে ভুলে যায়। আল্লাহ যে সূরা 3 এর মধ্যে বলছে ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, সর্বশেষ বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আরে তুমি কি জানো না আমি এমন একজন হাকিম, এমন একজন বিচারপতি, গোটা পৃথিবীর বাইরে ভিতরে আখিরাতে দুনিয়ায় যা আছে সমস্ত বিচারপতির ঊর্ধ্বে হলো আমি হাকিম, বিচারপতি। আমি যেটা বিচার কার্য ফয়সালা করে দিছি ওইটাই সিদ্ধান্ত, এর বাইরে কোনো কথা চলবে না। আল্লাহ আমাদেরকে এই বিষয়ে আমলের তৌফিক দান করেন, বলেন আমিন। সূরা বাকারা 163 নম্বর আয়াত আল্লাহ তাআলার পরিচয় একটু আল্লাহ তুলে ধরলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ বললেন তোমাদের ইলাহ এমন একজন ইলাহ যিনি একক, তার কোনো শরীক নাই। লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি রহমান, তিনি রহিম, তিনি দয়াময়, তিনি করুণাময়। আজকে অনেকে বলতে পারে না জানার কারণে আল্লাহর সাথে শরীক আছে, এ কথা বলে ঈমান থাকবো? এরা সাধারণ মানুষেও ফতোয়া জানে, আমার দেওয়া লাগবে না। যদি কেউ বলে যে আল্লাহর সাথে শরীক আছে, এটা তার ভুল মেসেজ। তার পরিপূর্ণ তওবা না করলে তার জিন্দেগিতে কোনো ইবাদত কবুল হবে না। যদি কেউ এরকম কথা বলে থাকে আল্লাহর সাথে শরীক একটু হইলেও আছে বিভিন্ন দিক মনে করে, তাহলে তার ঈমান সাথে সাথে নষ্ট হয়ে গেছে। তার পরবর্তীতে এখন কি কাজ? কালেমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে তাকে নতুন করে ইবাদত শুরু করতে হবে। খবরদার, ঈমান এমন একটা জিনিস সামান্য বিগড়ে গেলে সব শেষ। আল্লাহ ঈমানকে আমাদের সহি সালামত রাখার তৌফিক আপনি দান করেন, বলেন আমিন। সূরা কাহফ আয়াত নম্বর 110 আল্লাহ বলেন ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, শোনো নিশ্চয়ই তোমাদের ইলাহ হলো একজন। কয়জন? আরেকটু স্পষ্ট করে সূরা ইখলাস আছে না, কুল হুয়াল্লাহু আহাদ, পড়েননি? এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলছে কুল, হে নবী আপনি বলেন, আমাদের নবীকে বলতেছে, কুল হে নবী আপনি বলেন আল্লাহু আহাদ, আল্লাহ একজন। আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস, কারো মুখাপেক্ষী না, কোন মানুষের মুখাপেক্ষী আল্লাহ জীবনেও হয় নাই আর হবেও না। এটা আল্লাহ জানায় দিলেন চ্যালেঞ্জ করে। এরপরে আল্লাহ বললেন শোনেন নবী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো থেকে জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দেই নাই। তাহলে শরীক আছে কোন? তাহলে শরীক করবেন কোন দিক দিয়ে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আমার সমকক্ষ বিগত দিনেও কেউ হইতে পারে না, সামনেও হবে না, জীবনেও হবে না। হবে কোনদিন? এজন্য আল্লাহর সাথে কখনোই শরীক কোনোভাবেই যেন আমার দ্বারা এরকম কথা না বের হয়। যদিও বের হয়ে যায় সাথে সাথে তওবা করে ফেলবেন। এবার আসুন, দুনিয়ায় আমরা যারা বসবাস করি, আমাদের ইজ্জতের মালিক কে? আল্লাহ। ইজ্জত সম্মান আল্লাহ পাকেই দেয়। আল্লাহ যাকে চায় ইজ্জত দিবে, আল্লাহ যাকে চায় ইজ্জত দিবে না, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যাকে চায় ফকির বানায় রাখবে সারা জীবন, আবার যাকে চায় ছোটবেলা থেকেই তারে আল্লাহ ধনী বানাইছে। আছে না? সন্তান আজকে জন্ম হয়েছে, ও পৈতৃক সম্পত্তি ভাবে দাদা এত কোটি টাকার মালিক, দাদার থেকে বাপে পাইছে, বাপেরটা তোরও পাবে, ওই হিসাবে নিজে কোটি কোটি টাকার মালিক অলরেডি হয়ে গেছে। এরকম আছে না? আবার দেখবেন কিছু কিছু মানুষ আরে মানে কি বলে বুঝমান হওয়া থেকেই ওর খাটতে 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 জীবন শেষ। ঠিক না ভাই?
শেষ পর্যন্ত কোনোদিন ভালো একটা জামা কাপড় পরতে পারে নাই, ভালো কিছু খাইতে পারে নাই, ভালো বিছানায় ঘুমাইতে পারে, দামি কোথাও যাইতে পারে নাই, এরকম ভাবে চলছে। এটা কার খেলা? আল্লাহর খেলা। আসেন আল্লাহ পাক সূরা আলে ইমরানের 26 এবং 27 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দরভাবে আল্লাহ তাআলা তুলে ধরলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। কয়েকটা কথা একটু খেয়াল করব আমরা। এক নম্বর আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তাআলা হচ্ছেন এমন একজন আল্লাহ মালিকাল মুলক, যিনি সমস্ত মালিকদের মালিক। সুবহানাল্লাহ। সমস্ত রাজত্ব যার হাতের ভিতরে, তার হাতের বাইরে না। এই জমিন, এই বাড়ি গাড়ি, এটা সাময়িক সময়ের জন্য আমাদেরকে আল্লাহ একটু মালিক বানাইছে ব্যবহার করার জন্য। আজীবনের জন্য মালিক নাকি? হ্যাঁ, গত জুমার আগের জুমায় মনে বলছিলাম, তাইলে আর আপনার নামের রেকর্ডটা 200 বছর পরে এই নামই থাকে না, ফিরে এই একই জমিনের জায়গায় আরেকজনের নাম আসে, কি ঠিক না ভাই? অবশ্যই। অথচ টাকা দিয়ে আপনি কিনছিলেন, আপনার নাম বাদ 200 বছর পর আরেকজনের নাম বসতেছে। আল্লাহ বলতেছে, তুতিল মুলকা মান তাশা, আমি যাকে ইচ্ছা তাকে একটু মালিকানা দেই। এরপরে শোনো, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, আমার যাকে মন চায় তাকে আমি আল্লাহ তাআলা ইজ্জতের চেয়ারে বসিয়ে দিব, আবার যাকে মনে চায় তাকে বেইজ্জতি করে দিব। তবে এখানে কথা আছে, এমনিতে আল্লাহ ইজ্জত দেয় না, উনি ইজ্জতের কিছু কাজ করছে, আল্লাহর কাছে চাইছে, আল্লাহ দিছে। বেইজ্জতি আল্লাহ এমনি করে না, বেইজ্জতের কিছু কাজ করছে, এই কারণে আল্লাহ ওরে বেইজ্জতি করে ছাড়ছে। দেখেন না, এই যে মিডিয়ায় বর্তমানে যেটা ইনটেক তাজা খবর, যেটা এক বাউলের কথা শুনছেন নি? আবুল সরকার, শোনেন না ঘটনা? কি কইছে? নাউজুবিল্লাহ, এমন এমন কিছু কথা বলছে, ও তো মনে করেন তো এমনি 2 নাম্বার। এখন দুইটা কথা কয়ে একবার ইমানের পথ থেকে তো দূরে গেছেই, পুরা গোটা জাতি তার বিরুদ্ধে দাঁড়ায় গেছে। আরে যদি জনগণ পায়, যদি পুলিশ খালি হস্তান্তর করে কোনোভাবে ছাইরা দেয়, মনে করেন আরে অস্ত্র রাখবো না। কোরআন নিয়ে কদিন আগে একটা ভিডিও দেখলাম, সূরা নাস শুনছেন না? সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই শয়তানটা কি করে জানেন? এই আল্লাহর কোরআন নিয়ে ডাইরেক্ট অবমাননা করছে, তামাশা মজা করে, দাঁড়ায় দাঁড়ায় করেছে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ কইছে নাচতে, মালিকিন নাস আল্লাহ কইছে নাচতে, ইলাহিন নাস আল্লাহ কইছে নাচতে। এই 4-5 বার নাচ নাচ কইছে, আল্লাহ বলে নাচতে কইছে। এখন এর অর্থ কি, এই নাচ শব্দের অর্থ কি নাচতে কইছে? নাউজুবিল্লাহ। নাচের অর্থ হচ্ছে মানুষ, নাচ শব্দের অর্থ মানুষ। আল্লাহ বলতেছে, কুল, হে নবী আপনি বলেন, আউযু বিরাব্বিন নাস, আমি পানা চাইতেছি মানুষের রব যিনি তার কাছে, তার কাছে আমি আশ্রয় চাইতেছি। মালিকিন নাস, এরপর আমি আশ্রয় চাইতেছি মানুষের মালিক যিনি তার কাছে। প্রথম বছর মানুষের রব যিনি তার কাছে আমি আশ্রয় চাই, মালিকিন নাস, এরপর মানুষের মালিক যিনি তার কাছে আশ্রয় চাই, মানে আল্লাহর কাছেই। ইলাহিন নাস, মানুষের ইলাহ যিনি তার কাছে আমি আশ্রয় চাই। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তানদের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে যারা অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, এইরকম মানুষ থেকে আমি আল্লাহর কাছে, এইরকম জিন থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। আর কি অর্থ করলো? আল্লাহ বলে নাচতে গেছে। কোরআনের আয়াত একটু মনে রাখবেন, আপনি কোরআন পড়তে পারেন না, কোরআন জীবনে ধরেন নাই, তাই বলে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা অতটা পাকড়াও করবে না। কিন্তু কোরআনকে নিয়ে যদি আপনি তামাশা করেন, অবমাননা করেন, ঈমান কি থাকবে ভাই? সাথে সাথে ঈমান চলে যাবে, এক চুল পরিমাণ ঈমান থাকবে না। এই জন্য মেরে ভাই, এগুলো আমাদের সতর্ক থাকতে হবে। কথাটা আমি কেন উঠেছি? ঈমানের দায়িত্ব শুধু আমাদের একা না, উলামায়ে কেরামের। আপনার আওয়াম সাথী যারা আছেন, যারা যে টাচ মোবাইল এখন চালান না, বর্তমান সময়টা এরকম, সব খবরাখবর ওই টিভির মাধ্যমে হোক, আর বিশেষ করে মোবাইলে ছড়া যায় আগে, সব দেখবেন আজকে হয়েছে কালকে নিউজ ভাইরাল হয়ে গেছে, কোনো জিনিস গোপন থাকে না। এই জন্য বললাম আপনাদেরকে, যারা এগুলো চালান না তারা তো জানেন না, তাদের ঈমানি দায়িত্বটা বোঝা দরকার। এটা বুঝতে হবে
যে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বললে অন্তত বাংলাদেশে তার ঠাঁই নাই, এটা যেই দল হোক। আমি হুজুর হয়েও যদি মনে করেন ইসলামের বিরুদ্ধে কথা কই, আমার দাড়ি আর টুপি কালকে সকালে থাকবে না, আর অন্য জায়গার লোক তো দূরের কথা। এই জন্য আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। সূরা আলে ইমরানের 26-27 নম্বর নিয়ে কথা বলছিলাম। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিকও আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। এরপরে দুইটা কথা স্পষ্ট, রাত এবং দিন নিয়ে আল্লাহ তাআলা কথা বলতেছেন। আতুলিজুল লাইলা ফিন নাহার, আল্লাহ তাআলা রাতকে দিনের ভিতরে প্রবেশ করান। আতুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া আতুলিজুন নাহারা ফিল লাইল, আবার রাতকে আল্লাহ তাআলা দিনের ভিতরে প্রবেশ করান। দিনকে রাতের ভিতরে, রাতকে দিনের ভিতরে, এটা আল্লাহ তাআলাই প্রবেশ করান। আতুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, আল্লাহ তাআলা জীবিত থেকে মৃত করেন, মৃত থেকে আবার জীবিত করেন। এটা আল্লাহ পাকের, এটা দুনিয়ার কারো ক্ষমতা নাই। আতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা কয় আমি যাকে ইচ্ছা তাকে হিসাব ছাড়া রিজিক দেয়া দিব, যদি সে আমার হুকুম মানে। সুবহানাল্লাহ, হিসাব ছাড়া, হিসাব নাই, কোন কম্পিউটারে ওই হিসাব ধরবে না। আল্লাহ আমাদেরকে এই রিজিকের ফয়সালা করে দেন, বলেন আমিন। তাহলে তো প্রত্যেক দিন হজে যাওয়া যাবে, কি বলেন? এত টাকা থাকলে বিমান একটা কিনবো ফ্রি। আল্লাহ আমাদের ব্যবস্থা করে দেন, বলেন আমিন। এবার আসেন আল্লাহর পরিচয়। আল্লাহ তাআলা আরেকটা সূরা বাকারার 255 নম্বর আয়াত, এই আয়াতটা আমরা সবাই জানি, যেটাকে আয়াতুল কুরসি বলা হয়। এটার ভিতরে আল্লাহ তাআলা তার পরিচয়টা আরেকটু সুন্দরভাবে তুলে ধরছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ বলে আমি এমন একজন রব যিনি হাইয়ুল কাইয়্যুম, সব সময় আছি, থাকবো, ছিলাম, আমার কোনো মৃত্যু নাই, আমার সাথে শরীক নাই, আসেনি? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি এমন একজন রব, আমার জীবনে কখনো ঘুমের একটা ভাব তো দূরের কথা, ঘুমের তন্দ্রাও আমাকে স্পর্শ করতে পারে না। মানুষ 2 থেকে 3 দিন, 4-5 দিন একত্রে না ঘুমাইলে দিনে রাতে আর ব্রেন ঠিক থাকে না, ঘুমে পড়ে যায়, ঠিক না? আল্লাহকে আমি জীবনভর কোনো ঘুমাই নাই, এই পুরো কায়নাত বানানোর পরে আমি সব পাহারা দিতেছি। সামনে আসতেছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, শুনে নাও, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু দেখো, যা কিছু রয়েছে, এর সব কিছুর মালিক হইলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ওই কথার উত্তর চলে আসছে, ওই যে জমিনের দলিল আমার নামে, এখন এটা কয়দিনের জন্য দিস আল্লাহ তাআলা? ক্ষণিকের জন্য। আল্লাহ কা এগুলো ব্যবহার করে আমার রাস্তায় দিস, আমার রাস্তায় দিস, নাহলে খবর আছে হুট করে আল্লাহ তাআলা সব ভূমিকম্প দিয়া ধ্বংস করতে পারে কি পারে না? আপায়া দিছে কত জুমার আগের জুমায়, ঠিক না? আল্লাহ আপনি এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, শোনো, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, আল্লাহ বলে হাসরের ময়দানে আমি রবের অনুমতি ছাড়া কেউ ওই জায়গায় সুপারিশ করার অনুমতি পাবে না। মান যাল্লাযী, এমন কে আছে, আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, তার রবের অনুমতি ছাড়া সেই দিন সুপারিশ করবে। অনেক জায়গায় তো এখান থেকে একটা কথা বললে কার গায়ে লাগা পড়ে আল্লাহ জানে। আল্লাহ বলতেছেন আমার অনুমতি ছাড়া সুপারিশ করার মতন যোগ্যতা পৃথিবীর কারণে যদি আমি অনুমতি না দেই। সেখানে এখন বাংলাদেশে অনেক দরবার খোলা আছে, যেগুলো বাবার দরবার বলি। এই বাবার দরবারের লোক বলে নামাজ রোজার দরকার নাই, আমি তো তরানের জন্য আছি। বাবার দরবার খালি একটা গরু দাও, একটা ছাগল দাও, আর বাকিটা আমার জিম্মাদারি। এই জন্য মহিলা পুরুষ সব দৌড়ায়। এরকম দরবার বাংলাদেশে নাই। চিন্তা করেন, আল্লাহর কোরআনের ডাইরেক্ট বিরুদ্ধে। আপনি যত বুঝান তাদেরকে, ওর বুঝেই ওর বুঝ, আপনার বুঝ জীবনে নিত না উনি। এমন এক বান্দার বান্দি তৈরি হয়েছে দুনিয়া। আল্লাহ মাফ করেন, মাঝে মধ্যে চিন্তা করি ভাই, কি জানেন, আমি আমার কথা বলতেছি, মাঝে মধ্যে আমি চিন্তা করি আমার না, যদি আল্লাহ আমারে এরকম একটা মেজাজ নিয়ে বানাইতো যে আমি মনে করতেছি যেটা বেহক, যেটা খারাপ, যেটা আল্লাহর বিরুদ্ধে, ওইটারে যদি আমি সঠিক মনে করে ছোটবেলা থেকে বড় হইতাম, আমিও তো ওর মতো হইতাম। কথাটা মনে বুঝাইতে পারি নাই। ছোটবেলা থেকে আমি বড়ই হয়েছি এইভাবে। একটু সহজে কই, হিন্দু খ্রিস্টান যারা আছে, ওরা যেই ধর্মের ছোটবেলা থেকে বড় হইতেছে, ওরা যদি দাওয়াত দেন হঠাৎ করে যায়, কি সবাই কি ওরকম বুঝবেন নাকি?
বেশিরভাগই আমার ধর্ম আমার কাছে সবচেয়ে দামি, এটা কেমন আগে আল্লাহ না করেন যদি আমি ওই খ্রিস্টান ধর্মের হইতাম, মাঝে মধ্যে চিন্তা করি আরে আমার তো সারা জীবন জাহান্নামের আগুনে জ্বলতে হইতো। আল্লাহ কত বড় দয়া করছে ভাই, চিন্তা করেন তো। কোনোদিন চাই নাই, বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন নবীর উম্মত বানাইছে, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করছে। সুবহানাল্লাহ, নবীরা পর্যন্ত নবী হয়ে গেছে, তারপর আল্লাহ আমারে ওই নবীর উম্মত এটা বানান যায়নি। বিশেষ করে মুসা নবী আল্লাহর বলছে, আল্লাহ আমার একটু উম্মত বানান যায় না? কয় না, তোমার অপশন নাই। ঈসা নবী বলছে, কয় তোমার অপশন আছে, নবী হইছো আবার ওই উম্মতে হইতে পারবে আরেকবার, ঠিক না? আরেকবার আসবে। আল্লাহ আমাদেরকে কবুল করছে, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের জন্য কবুল করেন, বলেন আমিন। এরপরে আল্লাহ তাআলা বলতেছে, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, শোনো তোমাদের সামনে পিছনে যা কিছু আছে সব আল্লাহ তাআলা জানেন। সামনে পিছনে অর্থাৎ গোপন প্রকাশ্য, এটা বোঝানো হলো গোপনে প্রকাশ্যে তোমরা যে যা করো এর জ্ঞান সব আল্লাহর কাছে আছে। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, শোনো তোমাদের কোন মানুষ এরকম নাই যারা আমার থেকে জ্ঞান ভান্ডার থেকে একটু জ্ঞান নিয়া তারপরে তোমরা জ্ঞানী হইবা, এটা কেউ নাই, আমি আল্লাহ যাকে দেই সে ছাড়া ব্যতীত। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা, ইল্লা দ্বারা আবার ইস্তিসনা, দেই নাই তারপর দিছি, বিমা শা যাকে চাইছি তাকে, যাকে একটু জ্ঞান দিছি সে একটু জ্ঞানী হয়েছে, যারে জ্ঞান দেই নাই ও রাস্তা দিয়া কাপড় চোপড় ফালায়া তারপর হাঁটতেছে, নাই? এটা আল্লাহ পাকের ওয়াদা। বান্দা দেখা শিক্ষা গ্রহণ কর, জ্ঞানটা কোন কাজে ব্যয় করতেছস? তোর জ্ঞান দিলাম আর তুই জ্ঞান দিয়া নামাজ রোজা সব বাদ দিয়া বাবার পিছে দৌড়াস, এই জ্ঞানের হিসাব হবে? তোরে তো ওই পাগলের মতো বানায় রাস্তা ঘাটে ঘুরাইতে পারতাম, যে পাগল দেখতে তোর মতো সেম সবকিছুই আছে, শুধু জ্ঞানটা নাই। অভাব শুধু এই জায়গাটায়। আমি আল্লাহ চাইলে তোরে যেই কাপড় দিয়া তুই তোর ইজ্জত আব্রু ঢাইকা রাখতেছস, আর সেই কাপড় রে ওই পাগলে খারাপ মনে করে সব চিরা ফালাইয়া দিয়া উলঙ্গ অবস্থায় হাঁটতেছে, তাহলে আমি আল্লাহ ওরকম বানাইতে পারতাম, বানাই নাই, বড় দয়া করছি, ইহসান করছি। এই জন্য আমার জ্ঞান দিয়ে আমি চিন্তা করব কি করতেছি কি বলতেছি, না জানলে অন্তত আলেমের থেকে জানা নিয়েন, আমার থেকে জানার দরকার নেই। বড় বড় আলেম আছে বাগা বাগা, এখানে আছে না বড় বড় ওলামা হযরত, আপনাদের তো কি বলবো বিশাল কপাল, একটু হাঁটলেই আব্দুল মালিক সাহেব পাইতেছেন, যারে দেখার জন্য এক নজর পাকিস্তান করাচি থেকে ওলামায়ে কেরাম আসে, আপনার তো খবর নাই। পাকিস্তান করাচি থেকে বড় বড় মুফতিরা এখানে এসে বৈশা থাকে হুজুরের কাছে ডিগ্রি নেওয়ার জন্য, আর আপনি এই জায়গা থেকে ওখানে যায় একটা মাসলা নিয়ে আসতে পারেন না, হুজুর আমি যেটা করি এটা কি ঠিক নাকি বেঠিক? আর কইলেও হুজুর যেটা করছে এটা মনে ঠিক নেই, কিছু কিছু লোক এটাও করে দেন না। ওনার মাসালা পাকিস্তান করাচি চলে, আর এই বাংলাদেশের মানুষের কাছে এই বোনাকান্দি চলে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। বেশি করা বলে ফেলাইলাম ভাই, করা না, জানার জন্য বলছি, করা না, আমি করা বলবো কেন? এরপরে আল্লাহ তাআলা বলতেছেন কি দেখেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, শোনো আসমান এবং জমিন যেটা দেখতেছো, এই আসমান জমিন পুরোটাকে আমি আল্লাহ পাকের যে আসন, কুদরতি আসন, আমি যেখানে বসি, আমার যে কুরসি, কুরসি তো চেয়ার, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি যে কুদরতি আসনে বসি, এই আসনটা কত বড় জানো? তোমাদের গোটা পৃথিবী আসমান জমিন, এক কথায় আমি ব্যতীত যত সৃষ্টি আছে পুরো সৃষ্টিটাকে বেষ্টন করে রেখেছে আমার চেয়ারটা। সুবহানাল্লাহ। আমাদের আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি সাহেবটা উদাহরণ দিয়ে বুঝাইছে মানুষকে কিভাবে, যে মাইকের মাউথটা আছে না, মাউথটা মাইকের মাউথ এরকম গোল, ঠিক না? তিনি বুঝাইছেন এই গোল যেটা, এটা হচ্ছে ধরেন পুরো আসমান জমিন সমস্ত পৃথিবী, এটার চতুর্দিকে হচ্ছে আমার মাওলার কুরসি চেয়ার, এটার ভিতরে সব, বাইরে কিছু নাই। কথা বুঝছেন? ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এরপর আল্লাহ বলতেছে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, শোনো এই যে সবকিছু যে বানাইলাম এগুলো সংরক্ষণ করার দায়িত্ব কার? আমার নিজের। আমি এগুলো সংরক্ষণ করতে গিয়ে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এগুলো সংরক্ষণ করতে গিয়ে আমার কখনো ক্লান্ত যাকে বলে এটা স্পর্শ করে না আমাকে। সুবহানাল্লাহ। আল্লাহ এক সেকেন্ডের জন্য ক্লান্ত হয় না। আমি আপনি একটু বেশি মেহনত করলেই ক্লান্ত হয়ে যায়, ঠিক না? আল্লাহ জীবনে ক্লান্ত হয় না। আহুয়াল আলিয়্যুল আযীম, আল্লাহ সর্বোচ্চ, আল্লাহ সবচেয়ে মহান। এরপর আসুন
সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াত। আল্লাহ কয়, এখানে একটা বিষয় স্পষ্ট করে দেই, অনেক সময় দুনিয়ার মানুষ বলে যে আল্লাহ তাআলা তো এক হতে পারে না, আল্লাহ দুইজন, তিনজন, চারজন। ইহুদিরা, খ্রিস্টানরা 3 খোদা মানে, হিন্দুরা আরেক খোদা মানে, যেগুলো বানায় হাত দিয়ে 300 কয় খোদা জানে মানে ওরা। আল্লাহ কয় না, শোনো, সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াত, লাউ কানা শেষ। আচ্ছা, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ কয় শুনে নাও, যদি পৃথিবীর মধ্যে একাধিক আল্লাহ হইতো, লাউ কানা ফীহিমা আলিহাতুন, একাধিক আল্লাহ হইতো, লাফাসাদাতা, তাহলে এই সব কিছু বিনষ্ট হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। এই কারণে রব আমি একাই, খবরদার আমার উপরে মাতবাড়ি করা যাবে না। আল্লাহ আমাদের এই পর্যন্ত আলোচনাকে বোঝার তৌফিক সবাইকে দান করেন, বলেন আমিন।